ছোটবেলা থেকে শুনলেও এটা কোনো বিশেষ ঘটনা নয়। সেই আমলে এমনিতেই জিনিসপত্রের দাম কম ছিল। এই ব্যাপারে শায়েস্তা খা এর কোনো বিস্ময়কর অবদান নেই। ওই যুগে এমনিতেই দাম কম ছিল। আজকের দিনে 8 মণ চাল কিনতে কত টাকা লাগে? 1 মণ চালের দাম 2000 টাকা। সেই হিসাবে একটু দরদাম করে কিনলে 15,000 টাকায় 8 মণ চাল কেনা যাবে। এবার ধীরে ধীরে পেছনে গিয়ে দেখি। মাত্র 25 বছর পেছনে যান। ছবিতে 1997 সালের বাজার দর দেখা যাচ্ছে। সেই সময়ে চালের কেজি ছিল মাত্র 10 টাকা। তখন 350 টাকাতেই 1 মণ চাল পাওয়া যেত। সেই হিসাবে একটু দরদাম করে কিনলে 2500 টাকায় 8 মণ চাল কেনা যেত। এবার 40 বছর পেছনে যান। 1983 সালে গরুর মাংসের কেজি ছিল 20 টাকা। সেই সময় 1 বা 2 টাকাতেই 1 কেজি চাল পাওয়া যেত। 1 মণ চালের দাম ছিল 30 থেকে 40 টাকা। দরদাম করে কিনলে 250 টাকায় 8 মণ চাল কেনা যেত। এতক্ষণ যা বললাম সেগুলো আমি নিজেই দেখেছি। এবার মুরব্বীদের অভিজ্ঞতার কথা বলবো। এবার 60 বছর পেছনে যান। 1963 সালে গরুর মাংসের কেজি ছিল 50 পয়সা, খাসির মাংস 75 পয়সা। সবই 1 টাকার নিচে। 1 টাকায় 3টি মুরগি পাওয়া যেত। সেই আমলে চালের কেজি বড়জোর 3 থেকে 5 পয়সা ছিল। 1 মণ চালের দাম হতো 1 টাকা 50 পয়সা। খুব সহজেই 10 থেকে 12 টাকা দিয়ে 8 মণ চাল কেনা যেত। একটুও বাড়িয়ে বলছি না। 70+ বয়সের কোনো মানুষকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন তিনি 1 টাকায় 3টি মুরগি দেখেছেন। তিনি 1 থেকে 2 টাকায় 1 মণ চাল দেখেছেন। শায়েস্তা খা ক্ষমতা পেয়েছিলেন 1664 সালে। আজ থেকে প্রায় 360 বছর আগে। আপনাকে মাত্র 60 বছর পেছনে দেখিয়েছি। তাতেই 8 মণ চালের দাম মাত্র 10 থেকে 12 টাকা পাওয়া গেছে। আরও 300 বছর পেছনে গেলে কি পাওয়া যাবে সেটা বুঝতে পারছেন তো? শায়েস্তা খা এর আমলে 8 মণ চালের দাম বড়জোর 30 থেকে 40 পয়সা হবার কথা। 1 টাকা তো অনেক বেশি।